তো ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি এর আগে পর্বে উপপাদ্য 11টা নিয়ে আলোচনা করেছিলাম। উপপাদ্য 11টা ছিল ব্রহ্মপুত্রের উপপাদ্য। এই উপপাদ্য 11রই আর একটা রূপ পরীক্ষায় আছে। এই চিত্রটার একটা ভিন্ন রূপ, এফ ডি ইজিক্যাল টু এফ সি। আর এখানে প্রমাণ করেছিলাম এফ ইজিক্যাল টু এফ ডি। এখানে প্রমাণে আসে মাঝে মাঝে এফ ডি ইজিক্যাল টু এফ সি। তোমাদের বিশেষ নির্বাচন একই, চিত্রটা একটু উল্টা। আর এখানে আমরা দেখো কাজ করেছিলাম সিডি চাপের উপর, এখন আমরা কাজ করব অন্য চাপের উপর। তো চলো, আজকের ভিডিওর টপিক তোমরা বুঝতে পেরেছো, আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করব, মানে এই চিত্রের উপর এ ফিজিক্যাল টু এফ ডি আমাদের প্রমাণ করার মূল উদ্দেশ্য। তো চিত্রটা একবার কী করে, চিত্রটা একটু আঁকা শিখাই দিই। আমি একটু জুম করলাম। এই যে একটা বৃত্ত অঙ্কন করবা, এখান কেন্দ্র থেকে একটু দূরে দুটা রেখা অঙ্কন করে, এই রেখা থেকে এই যে এডি একটা, আবার এই বি পর্যন্ত একটা নিয়ে নিবা, আবার নিয়ে নিবা যে সি পর্যন্ত একটা নিয়ে নিবা, আবার নিয়ে নিবা যে ডি পর্যন্ত একটা নিয়ে নিবা। যে এইটুকু নিয়েছো কিনা, এইটুকু নিলেই তোমাদের খেলা পাই শেষ, তোমাদের খেলা পাই শেষ। এখন কাজ করবা কি, এই যে এ বি এর মাঝখান থেকে এই কেন্দ্র দিয়ে এখানে একটা অর্ধেকের বেশি, মানে এখানে একটা অর্ধেক মাপনে এখানে একটা লম্ব অঙ্কন হবে। এই হচ্ছে আমাদের মেন চিত্র। এখানে নাম দিয়ে দাও এফ, আর এটার নাম দিয়ে দাও ই। তোমরা এইটুকুটা বুঝতে পারলা, এটাই হচ্ছে চিত্র। এখন আসো, আমরা ওখানে সিডি চাপ নিয়ে কাজ করেছিলাম, এখানে চাপ কাজ করব এডি চাপ নিয়ে, মানে একটু ভিন্ন, জাস্ট একটু ভিন্ন। তো প্রমাণ করে প্রিন্টটা হয়। তো প্রমাণ এখন আমরা লিখব হচ্ছে এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এডি চাপের উপর, এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা বলতো? এই যে এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ বি ডি, এ সি ডি দুটা না, এটাই লিখে ফেলবো এ বি ডি ইকুয়ালস টু এ সি ডি। উপপাদ্য 11 যারা বুঝতে পারেছে এটা সহজ, আমি এটা খুব গুরুত্ব সহকারে বুঝাবো না, কারণ উপপাদ্য 11 আমি অনেক ভালো করে বুঝাইছি। এটা উল্টা প্রমাণ, তোমাদের যেইটুকু বোঝানোর দরকার সেটুকু বোঝাবো। বৃত্তস্থ কোণ আমি উপপাদ্য 11তে চিনাইছি। এ বি ডি মানে এই বি কোণের সঙ্গে একটা বৃত্তের সঙ্গে বি ফোঁটা আছে, সি ফোঁটা আছে, মানে এটাই বৃত্তস্থ কোণ এ বি ডি। আবার এই সিডি বৃত্তস্থ কোণ। এখন এটা আমি একটু ছোটো করে লিখবো, ছোটো করে লিখলে কী হবে, ইবিএম পাবো না, আবার ইবিএম এর সাথে পাবো এম সি এফ, মানে এই কোণটাই যা ছোট করে লিখলাম। ই বি এম ইকুয়ালস টু লিখতে পারি এম সি এফ, অর্থাৎ একবার এইটা নিয়ে কাজ করলাম, এটা নিয়ে কাজ করলাম, দেখো আমি হাইলাইট করে দিলাম এটা আর এটা। এখন আমরা তার বিপরীত ইয়াটা নিয়ে কাজ করবো। তো এটাকে তোমরা ধরে ফেলবা 1 নম্বর সমীকরণ। এবার লিখবা অর্থাৎ দিয়ে কী করবা, ইবিএম মানে এটা এই কোনটাই ইবিএম ইকুয়ালস টু কি লিখতে পারি, ই এম এফ না ই এম এ মানে এইটুকুটা, এই যে এইটুকুটা নিয়ে কাজ হবে। আমি একটু জুম করি, এই যে এইটুকুটা নিয়ে কাজ করবে ই এম এ। আর এখানে বিপরীত কোণ, এখানে একটা সাইড দিয়ে দিবা ই এম এ বিপরীত কোণ কিসের, সিএমএফ মানে এমটা মাঝখানে, তাই একটা বিপরীত কোণ সিএমএফ, এটা এর বিপরীত কোণ। আর এখন যেটা অর্থাৎ দিয়ে লিখলাম ইএমএফ, এখন তোমরা এখানে আবার আর একটা জিনিস লিখতে পারো, অর্থাৎ দিয়ে লিখবা ই বি এম ইকুয়ালস টু লিখবা সি এম এফ মানে এই ত্রিভুজটা কিন্তু আমরা সমান, সিএমএফ মানে এই কোণটা নিয়ে কাজ করেছি। দেখো এটা কিন্তু বাদ ছিল, এই কোণটা নিয়ে কাজ করেছি, তাই এটাকে আমরা ধরে ফেলবো 2 নম্বর সমীকরণ। এখানে এখন কাজ শেষ, 1 ও 2 হতে পাই কি, এখানে কি পাইছি এমসিএফ আর সিএমএফ, এটাই লিখে ফেলবো এমসিএফ ইকুয়ালস টু লিখে ফেলবো সিএমএফ। এখন ত্রিভুজের কাজ হবে সিএমএফ, মানে এই যে সিএমএফ মানে এইটুকু ত্রিভুজটা নিয়ে আমাদের এখন কাজ হবে। তো কি কাজ করবো, সিএম এর মধ্যে লিখবা, এর ত্রিভুজের মধ্যে তোমরা লিখতে পারো এম এফ ইকুয়ালস টু এফ সি
এটাকে তোমরা ধরে ফেলো 1 2 3 নাম্বার সমীকরণ। এই যে এম এফ ইকুয়ালস টু এম সি, আবার তার বিপরীত চাপ নিয়ে কাজ হবে। তো এখন বিপরীত চাপ অনুরূপভাবে লিখো, অনুরূপভাবে পাই এম ডিএফ। এবার এম ডিএফ এইটুকু ত্রিভুজ, এটা বাকি আছে না, এম ডিএফ তারপরে লিখতে পারবা এম এ ই, আবার এই কোনটা এম এ ই ইকুয়ালস টু কি লিখতে পারবা, যে 1 নম্বর হতে বি সি এম ই। এখন আমরা লাস্ট একটা ইয়ার চলে আসবো, অবশিষ্ট কোণ এম ডি ই ইকুয়ালস টু ডি এম এফ। এই যে এম ডি ই এই গোটা ত্রিভুজটা এম ডি ই, এই গোটা ত্রিভুজটা ইকুয়ালস টু ডি এম ই এই ত্রিভুজটা। এখন ত্রিভুজ এম এফ ডি এ মানে এটা বাকি ছিল, কি লিখবো একই এফ ডি ইকুয়ালস টু এফ এম, এটা ধরে ফেলো 4, আর এখানে আসো 3 + 4 কি পাই এফ ডি ইকুয়ালস টু এফ সি। তো এটাই প্রমাণ শেষ। উপপাদ্য 11 রুলটা সেম, তো আমি উপপাদ্য 11 ভালো করে বুঝাইছি, তাই এটা আমি অত গুরুত্ব দিলাম না, তো এখানেই শেষ।